হাই ফ্রেন্ডস, এগুলো কি বলো তো? হ্যাঁ, হাঁসের ডিম। আজকে হাঁসের ডিমের কালিয়া করব। হাঁসের ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি বানিয়ে নেব। এদিকে ডিমটা ভেজে নিয়েছি। তারপরে সর্ষের তেলের মধ্যে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে তুলে নিতে হবে। দেখো, বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। এবার সেই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় তো নুন দিতেই হবে অল্প করে। বেশ হালকা বাদামি রং ধরলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। সব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি দিইনি, কারণ মেয়ে খাবে তো, ও ঝালটা খেতে পারে না। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। মশলাগুলো ভালো মতো কষে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন স্বাদ মতো নুন দিয়ে নেব। মশলা সহ আলু ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমার হাফ সেদ্ধ করা আছে, তাই জন্য একটু জলটা বেশিই দিলাম। আলু মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে। আপনাদেরকে একটা জিনিস বলছি, দেখুন আমি কিন্তু 4টে হাঁসের ডিম নিয়েছি আর একটা মুরগির ডিম নিয়েছি। এবার ঝোলের ভেতরে বুঝবেন কি করে কোনটা মুরগির ডিম আর কোনটা হাঁসের ডিম? ওই জন্য আমি যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, সেই শুকনো লঙ্কার বোটাটা ভেঙে নিয়ে মুরগির ডিমের মধ্যে গেঁথে দিয়েছি, তাহলেই বোঝা যাবে। ব্যাস রেডি, হাঁসের ডিম আর গরম গরম ভাত শীতের দুপুরে জমে যাবে।